ক্লাস 12 এর অনেকগুলো বইয়ের কিন্তু রিভিউ আমি দেখিয়েছি, পারুলের দেখিয়েছি, এমস এর দেখিয়েছি, ইংরেজি বই অনেকগুলো দেখানো হয়েছে। আজকে তোমার দেখাবো যে ফোর্থ সেমিস্টারের ক্লাস 12 এর বাংলা প্রান্তিকের বইটি কেমন করেছে এবং এর সম্পূর্ণ রিভিউ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সাবস্ক্রাইব করবে, লাইক করবে। হ্যাঁ, তাহলে এই বইটা আমি সম্পূর্ণ রিভিউ আমি দেখাচ্ছি। তোমাদের দেখাবো ক্লাস 12 এর সেমিস্টার 4 এর সমস্ত বইয়ের যে রিভিউ আমি দেখিয়েছিলাম তার মধ্যে এবারে দেখাবো সেমিস্টার 4 এর প্রান্তিক বাংলা সহায়িকা। এটা কেমন কি করেছে তোমরা দেখে নাও। এই যে এটা হচ্ছে ফ্রন্ট, এবং সুন্দর করে সাজিয়েছে। এখানে সূচিপত্র খুব সুন্দর করে দেওয়া আছে। নম্বর বিভাজনটা তোমরা একবার দেখে নাও। গল্প থেকে আছে 5 নম্বরের কোশ্চেন একটা, কবিতার থেকে 5 নম্বরের কোশ্চেন কিন্তু নাই। 2 আর 3, গল্প থেকে যেমন 2 আর 3 নেই, 5 আছে, এটাতে 2 আর 3 আছে কিন্তু 5 নাই। নাটক থেকে 5 নম্বরের কোশ্চেন, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে 2 নম্বর আর 3 নম্বরের প্রশ্ন, মোট 10 আসবে এবারে। এরপরে বাংলা শিল্প সংস্কৃতির ইতিহাস থেকে কিন্তু 5 নম্বরের কোশ্চেন আসছে না, 2 আর 3 আসবে। প্রবন্ধ রচনার থেকে আসবে মোট 10 নম্বরের প্রশ্ন। এরপরে এটা হচ্ছে হলুদ পড়া। এরকম ভাবে উৎস, প্রেক্ষাপট, বিষয় সংক্ষেপ, লেখক প্রসঙ্গেও কিন্তু কিছু লিখেছে এখানে, নামকরণ আছে। তারপরে যেসব শব্দগুলো অজানা সেগুলো সব এখানে সুন্দর করে দেয়া আছে। প্রচুর কোশ্চেন আছে, প্রায় হলুদ পড়ার থেকেই 21টা কোশ্চেন আছে। হারুন সালেমের মাসি, এরপরে এটাও একটা গল্প, ওইরকম ভাবেই নামকরণ, বিষয় সংক্ষেপ সাজানো আছে, শব্দ পরিচিতি এরকম ভাবে সুন্দর করে দিয়েছে। এটা তো প্রচুর পরিমাণে প্রশ্ন আছে, 25টা প্রশ্ন আছে। এরপরে কবিতার থেকে 2 নম্বর আর 3 নম্বরের প্রশ্নের উত্তরগুলো দেখাবো। এখানে মূল বক্তব্য, ভাববস্তু দিয়েছে, কবিতার বিষয়বস্তু দিয়েছে। 2 নম্বরের প্রশ্ন আছে 16টা, 3 নম্বরের প্রশ্ন আছে প্রায় 10টা, কিন্তু 5 নম্বরের প্রশ্ন দিয়েছে এখানে দেখো 2+3, 2+3 এরকম ধরনের দিয়েছে। কবিতার থেকে 5 নম্বর দেবে না, কিন্তু অনেক স্কুলে যদি রিকমেন্ড করে তার জন্য এগুলো দিয়েছে। এরপর তিমির হননের গান, সেই কবিতাগুলো যেমন সাজানো সেরকমই। এটা প্রায় 10টা 5 নম্বরের কোশ্চেন দিয়েছে, 12টা 3 নম্বরের প্রশ্ন দিয়েছে, 20টা 2 নম্বরের প্রশ্ন দিয়েছে। এরপরে কেন এলো না এরকম ভাবে আছে। এরপরে আছে নানা রঙের দিন, এইটা কিন্তু আগের সিলেবাসেও ছিল। নাটকটার প্রথমে উৎস, কিছু প্রাসঙ্গিক কথা, বিষয় সংক্ষেপ, নামকরণ, শব্দার্থ এরকম ভাবে সাজানো আছে। টিকা এই যে এরকম ভাবে সাজিয়েছে। এরপরে এইটাতে যেহেতু 5 নম্বরের কোশ্চেন ছাড়া আসবে না, তাই অনেকগুলো কিন্তু 5 নম্বরের কোশ্চেন দেয়া আছে, প্রায় 29টা প্রশ্ন দেয়া আছে। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ডাকঘর এরকম ভাবে সুন্দর করে সাজানো আছে। এখান থেকে প্রশ্ন শুরু হয়েছে। 40টা 3 নম্বরের প্রশ্ন আছে, অনেক প্রশ্ন। তারপরে 5 নম্বরের প্রশ্ন আছে প্রায় 58টা। এবারে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এখান থেকে তো 5 নম্বরের কোশ্চেন পড়বে না, তাই এইগুলো সব 2 নম্বরের প্রশ্ন। অনেকগুলো করে কিন্তু দেয়া আছে, 84টা আছে। আর 3 নম্বরের প্রশ্ন আছে প্রায় 13টা। 3 নম্বর গুলো সাইজে একটু বড়, হয়তো এগুলো তোমরা ছোট করে নিতে পারো, কিন্তু কোশ্চেনের উত্তর খুব সহজ সরল ভাষায় লেখা আছে। এগুলো 5 নম্বরের প্রশ্ন, যেহেতু 12 এর তাই এগুলো খুবই ডিটেলসে দেয়া আছে। এরপরে বাঙালির চলচ্চিত্রের ইতিহাসের এগুলো, এই যে এগুলো 3 নম্বরের প্রশ্ন। আর 2 নম্বরের প্রশ্ন আছে 119টা, এই যে এগুলো হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। সুবিধার জন্য এরকম ভাবে ছক করে করে দেয়া আছে। এরপরে প্রবন্ধ রচনা, নানা রকমের যে প্রবন্ধ আছে খুব সহজ সরল ভাষায় ছোট করে দেয়া আছে, 10 নম্বরের এগুলো সুন্দর দেয়া আছে। এরপরে শেষে দেখবো যে এখানে মডেল কোশ্চেন গুলো কেমন কি আছে। এই যে এগুলো হচ্ছে নমুনা প্রশ্ন, খুব সুন্দর করে সহজ সরল ভাষাতে কিন্তু
দেয়া আছে, দেখতে পেয়েছো।